একটি ইউটিউব চ্যানেলকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য চ্যানেলের প্রোফাইল পিকচারই যথেষ্ট নয়, সেই সাথে চ্যানেলের ব্যানার আর্ট থাকা অত্যন্ত জরুরি, যা অডিয়েন্সকে অ্যাট্রাকটিভ করে এবং নতুনভাবে রিপ্রেজেন্ট করে সেই চ্যানেল ব্যানার আর্ট। তবে আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে একটি প্রফেশনাল ব্যানার আর্ট কিংবা কভার আর্ট তৈরি করা যায় মোবাইলে। আশা করছি ভিডিওটি অনেক হেল্পফুল হতে যাচ্ছে, তাই পুরো ভিডিওটি দেখবেন। মূল ভিডিওতে যাচ্ছি তার আগে বন্ধুরা বলে নিচ্ছি, আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন, নতুন সব ভিডিওর নোটিফিকেশন যেন আপনি সহজভাবেই পেতে পারেন। সো লেট গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক টু অফিসিয়াল টেক24 ইউটিউব চ্যানেল। প্রফেশনাল চ্যানেল ব্যানার আর্ট তৈরি করার জন্য আমাদেরকে প্রথমত প্রয়োজন হবে দুটি বেসিক এলিমেন্টের। প্রথমত লাগবে একটি পিক্সেল ল্যাব অ্যাপ, দ্বিতীয়ত প্রয়োজন হবে একটি চ্যানেল ব্যানার আর্ট সাইজ টেমপ্লেট। সেই টেমপ্লেটটি আমরা গুগল সার্চ করে খুব সহজেই পেয়ে যাব এবং পিক্সেল ল্যাব অ্যাপটিও আমরা গুগল প্লে স্টোরে সহজেই পেয়ে যাব এবং সেখান থেকে ডাউনলোড করে নেব। অলরেডি আমি ডাউনলোড করে নিয়েছি এবং সেটি এখন আমি ইনস্টল বা ওপেন করছি। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পর ঠিক এরকম ডিফল্ট একটি পেজ ওপেন হবে। এখান থেকে আমরা টেক্সটগুলোকে ডিলিট করে ফেলব। ওকে, দেন আমরা এখানে ইউটিউব চ্যানেল ব্যানার আর্টের সাইজটি নির্ধারণ করব। 3 ডট আইকন থেকে ইমেজ সাইজ, তারপর কাস্টম, দেন এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানারের উপর ক্লিক করব। ইউটিউব চ্যানেল ব্যানারের সাইজটা হচ্ছে 2560 ইন্টু 1440, দেন ওকে। এটা হচ্ছে টোটাল আমাদের ইউটিউব চ্যানেল ব্যানার। ফার্স্ট অফ অল এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, দেন ফ্রম গ্যালারি, দেন আমি টেমপ্লেটটি চুজ করে নিচ্ছি, দেন ওকে। তো আমি 10 একটিকে আমি সাইজ করে নিচ্ছি, ওকে। দেন এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করব, দেন এটাকে আমি লক করে দেব, যেটার যেন নড়াচড়া না করে। ওকে, এখানে যে আমাদের এই ছোট্ট বক্সটা রয়েছে, এখানে আমাদেরকে চ্যানেল ব্যানার আর্টের টোটাল প্রসেসটা এখানে অ্যাপ্লাই করতে হবে। ওকে, দেন আমি প্রথমত আমার সাপোজ আমার চ্যানেলের নামটি দিয়ে নিচ্ছি। দেন এখানে পেন টুলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই টেক্সটটিকে ডিলিট করে দিব। ডিলিট করে আমাদের ইচ্ছামতো টেক্সট লিখতে পারবো। যেমন আমার চ্যানেলটির নামে আমি দিয়ে নিচ্ছি অফিসিয়াল টেক24। হ্যাঁ, আমি টেক24 লিখে ডান দিলাম, দেন ওকে। দেন আমি এটাকে সাইজ করতে পারি। এখন এই টেক্সটটিকে আমরা এডিট করে আমাদের একটিকে প্রফেশনাল লুক দিব। দেন আমাদেরকে যেতে হবে এ মেনুতে। আসার পর আমরা এটিকে প্রথমত কালার চুজ করব। কালার চুজ করব, এটা আমরা দিয়ে নিচ্ছি। এটাকে আমি ইয়েলো কালার দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারবেন। দেন আমি ওকে করছি। তারপর আমরা এটিকে ফ্রন্টটাকে চেঞ্জ করব। ফ্রন্টে চেঞ্জ করার জন্য এবি ফ্রন্টে চেঞ্জ করব। দেন আমার মাই ফ্রন্টে যাব। দেন এখান থেকে ফ্রন্টটাকে চুজ করলাম, দেখতে একটু প্রফেশনাল লাগছে। সো এখান থেকে আমরা স্টাইল করে নেব বোল্ড, ওকে। দেন আমরা এটিকে একটু স্পেসিং করব। স্পেসিংটা করার জন্য একটু বাড়িয়ে দেব, দেন ওকে। এটাকে মনে হয় স্ট্রোক করলে একটু বেটার লুক দিবে। দেন আমরা এখান থেকে স্ট্রোকে গিয়ে ব্ল্যাকটাকে চুজ করছি, দেন স্ট্রোকটা আমরা একটু বেরিয়ে দিচ্ছি, দেন টিকমার্কে। দেন আমরা এটিকে সাইজ করে রেখে দেব। সাইজ করার জন্য আমরা এখানে ধরবো,
ধরে আমরা এখানে সাইজ করতে পারি। ওকে, দেন আমরা আমাদের স্লোগানগুলা আরও যদি অ্যাড করতে চাই অ্যাড করতে পারবো। তবে আমি আরও একটি স্লোগান অ্যাড করে দেখাচ্ছি। দেন আমরা টেক্সটে যাব, দেন এখান থেকে টেনে এনে এখানে বসাবো, দেন পেন টুলে ক্লিক করব, দেন এটিকে ডিলিট করে দিব। দেন আমার চ্যানেলের স্লোগান হচ্ছে টেক অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, দেন আমি এখানে ওকে করে দিচ্ছি। এটাকে আমরা ছোটো করে নিচ্ছি। ঠিক সেমভাবে আমরা এটিকেও কালার গ্রেডিং করে নেব, তবে আমি সেটিকে ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি। ওকে 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 দেন আমরা আমাদের ফটোটিকে অ্যাড করে নেব। এখান থেকে প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাব, দেন আমরা আমাদের সিলেক্টকৃত ছবিটি চুজ করে নেব। ওকে, এখান থেকে আমরা এটিকে রোটেট করে নিতে পারি। রোটেট করার জন্য মাঝখানে যে অপশনটি রয়েছে এখানে যাব, দেন 3D অপশনটি খুঁজে বের করব, দেন আমরা 180 ডিগ্রি করে দেব। দেন 80 ডিগ্রি করে রোটেট হয়ে গেল। দেন এখান থেকে আমরা এটিকে ছোটো করে নেব, ছোটো করে দেন সাইজ করে নেব। ওকে, যদি আমরা এটিকে স্ট্রোক করতে চাই, ফটোটিকে ফটোর উপরে ক্লিক করব, দেন এমনিতে এখান থেকে আমরা স্ট্রোক কিন্তু স্ট্রোক হিসেবে আমি ব্ল্যাকটাকে চুজ করলাম, দেন 1-এ ছেড়ে দিলাম। ওকে, ফাইনালি হয়ে গেল আমাদের ছবি অ্যাড করা। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমাদেরকে এখানে অ্যাড করতে হবে, যা আমাদেরকে বেটার লুক দেওয়ার জন্য সোশ্যাল লিঙ্কগুলো অ্যাডজাস্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমরা প্লাস আইকনে ক্লিক করলাম, দেন এখান থেকে ফ্রম গ্যালারি, দেন আমরা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পিএনজি ফাইলটি ওপেন করলাম। ইনপুট করার পর দেন এটিকে সাইজ করে নেব। সাইজ করে আমরা ঠিক এই পাশে ডান কর্নারে রেখে দিব। দেন এই সোশ্যাল মিডিয়ার আইকনের পাশে আমাদের যে সোশ্যাল লিঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা এখানে অ্যাডজাস্ট করে দেব। প্লাস এখানে ক্লিক করব, দেন আমরা টেক্সটে চলে যাব, দেন টেক্সটে ধরে এনে এখানে ছেড়ে দেব, দেন পেন টুলে ক্লিক করে এটাকে ডিলিট করব। দেন আমরা সোশ্যাল যে ফেসবুক যে লিঙ্কটা রয়েছে সেটা আমরা এখানে পেস্ট করে দেব কিংবা লিখে দেব। আমার ফেসবুক লিঙ্কটা হচ্ছে অফিসিয়াল টেক 24। ওকে, দেন কপি করলাম, দেন আমার ইনস্টাগ্রামের বা এটা হচ্ছে সেম, দেন টুইটার লিঙ্কটা হচ্ছে সেম। এটাকে আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে, দেন আমরা এটাকে সাইজ করে নেব। ওকে, দেন আমরা এটিকে সাইজ করে নিলাম। অলরেডি আমাদের এই ব্যানার আর্টের টোটাল ডিজাইনটা প্রায় শেষ। অলরেডি আমাদের চ্যানেলের ব্যানার আর্ট ডিজাইন প্রায় শেষ। এখন ফাইনালি আমাদেরকে আমাদের পিএনজি টেমপ্লেটটি রিমুভ করতে হবে। সেটা রিমুভ করার জন্য আমরা চলে আসব লেয়ারে এসে
স্ক্রল করে নিচে যাব, দেন এখান থেকে আমরা পিএনজি ফাইলটি ডিলিট অপশন রয়েছে সেখান থেকে ডিলিট করে দেব। ব্যানার পিএনজি ফাইলটি রিমুভ করার পর আমাদেরকে প্রফেশনাল একটি ব্যানার চ্যানেল আর্ট তৈরি হয়েছে। সো এইভাবে এই ট্রিকটি ফলো করে আমরা খুব সহজেই একটি প্রফেশনাল ব্যানার আর্ট তৈরি করতে পারবো ইউটিউব চ্যানেলের জন্য। এই ছিল মূলত আমাদের ব্যানার আর্ট তৈরি করা নিয়ে আজকের এই ভিডিও। এরপরে যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে কিংবা ইউটিউব রিলেটেড কোনো কিছু জানার থেকে অবশ্যই নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এরকম আরও ভ্যালুয়েবল ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করুন। সেই সঙ্গে সঙ্গে আজকের জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।